আর এই প্রশ্নের উত্তরে কাঞ্চন জাস্ট একটা কথাই বলে, ধান গম ছড়িয়ে দেবো পায়রা খাবে খুঁটে, ধান গম ছড়িয়ে দেবো পায়রা খাবে খুঁটে, আসল জিনিস ঠিক থাকলে মেয়ে আসবে ছুটে। হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে অল করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা অনেকদিন পর নিয়ে চলে এসেছি অস্থির বাঙালির থেকে একটি ভিডিও। আজকের পার্ট হচ্ছে 153 এবং চ্যানেল নেম হচ্ছে ফানি ফ্যাক্টস। চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। আম্বানির বিয়েতে যাওয়ার কারণে হয়তো ফেসবুকে ধ্যান দিতে ভুলে গেছে, তো ফেসবুক এখন ডাউন হয়ে গেছে। গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম, হঠাৎ করে কথা বলতে পারতেছি না। বাংলাদেশে তো তাহলে ফেসবুক ডাউন হয়েছিল। ফেসবুক কিংবা মেসেঞ্জার কোনোটাতে ঢোকা হচ্ছে না। তো এই মুহূর্তে আমার ওয়াইফ পর্যন্ত আমার ফোন দিচ্ছে যে তুমি কি আমার আইডিতে ঢুকছো কিনা। ঘন্টাখানেকের মধ্যে রিপোর্টার দরকার ছিল, কিন্তু তাকে যোগাযোগের কোনো মাধ্যমে আর পাচ্ছি না। সর্বোত্তম মাধ্যম হচ্ছে ফেসবুক। আম্বানির ছেলে বিয়ে খেতে গিয়ে জাকার কাকুর ফেসবুক 30 মিনিট অফ হয়ে আসছিল। এইটা বড় কথা না, এই 30 মিনিটে কি পরিমাণ ব্রেকআপ হয়েছে এটা একবার চিন্তা করে দেখছেন? তবে আপনাকে বলছি একদম সত্যি করে বলবেন ফেসবুকে কতবার লগ ইন করার চেষ্টা করছেন আর ফরগেট পাসওয়ার্ড মারছেন, কমেন্টে জানাবেন কিন্তু। আমি করেছি, আমি ছেড়ে দিয়েছিলাম। আমি প্রথম এক দুবার করেছিলাম, তারপর যখন বুঝলাম এটা সবার হয়েছে তখন নিশ্চিন্ত হয়েছিলাম। না, আমার আগের বারের কথাটা মনে পড়ে গেছে। অ্যাকচুয়ালি আমার না, আচ্ছা এটা দেখেছিলাম, এটা এই ক্লিপটা আমি দেখেছি রিলসে। এইটা অ্যাকচুয়ালি একটা কমেডি ভিডিও, এই চ্যানেল আছে। ও আচ্ছা, আমি রিলসে দেখেছি। শুধু বাংলাদেশি ক্যামেরাম্যানরাই দুষ্ট না, কিন্তু নারী ভাই ক্যামেরাম্যান মানেই হচ্ছে দুষ্ট, হোক না সে যে দেশেরই। হইবে না বোন, চেষ্টা করে লাভ নাই, এটা শুধুমাত্র গাইডলাইন দিয়ে সম্ভব। When you forget up here, Samina Zakalawa. This time for Bangladesh, Samina, Waka Waka. Zakalawa. This time for Nowaka. গরিবের সাকিরা ফর্ম নোয়াখালী। তবে আমি চিন্তা করতেছি এই গান যদি সাকিরা শুনে না তাহলে নিশ্চিত সুইসাইড করবে। বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে পাকিস্তানের 13 বছর বয়সী এক শিশু। জোরালো আলটিমেটাম দিয়ে তার 12 বছর বয়সী প্রেমিকাকে বিয়ে করার প্রস্তাব রেখেছে দুই পরিবারের কাছে। সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। আরে ভাই, এমন ভিডিওগুলো আপনার আমার ফ্যামিলির সামনে পড়ে না কেন বুঝি না। তবে একটা বিষয় শিওর, পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য বিয়ে করার কোনো বিকল্প নাই, তাই না গাইস? বড়ই দিয়ে ইফতার করেন না কেন? আঙ্গুর লাগবে কেন? আপেল লাগবে কেন? আর কিছু নাই আমাদের দেশে। আমি একটু আগে মোবাইলে দেখলাম এক মন্ত্রী বলেছে ওটার সময় খেজুর আর আঙ্গুর দিয়ে ইফতার করেন না, বড়ই দিয়ে করেন। আল্লাহ কি বলবো বলেন? কি দিয়ে? গুড়। আপনি নিত্যপণ্যের বাজারে মানুষ জর্জরিত, আপনি মানুষের সঙ্গে ঠাট্টা মস্করা করেন। মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের মস্করাকার মন্ত্রীকে এখনই পাছায় লাথি মারবেন। কত বড় সাহস! বড়ই দিয়ে বড়ই মুখে ঢুকাই দেবো তোমার। হিউজ রেসপেক্ট ডিজার্ভ দিস ম্যান। এই ভিডিওটা দেখে কিচ্ছু বলবো না, জাস্ট স্যালুট। কাঞ্চন কাকুই হবে আমাদের। লেডি কিলার কাঞ্চনদা। তবে আপনারা যারা জানেন না তাদের বলি, এই ভিডিওটা পশ্চিমবঙ্গে প্রচুর ভাইরাল। আসলে কাঞ্চনদা দেখতে একটু রোগা হলেও সে মানুষ যেমন পোশাক বদলায় না ওইরকম সাধু ভাই এত সুন্দর বডি বানিয়েও একটা বউ ম্যানেজ করতে পারলো না, সেখানে কাঞ্চন এত রোগা হয়েও কেমনি এতগুলো বউ ম্যানেজ করে? আর এই প্রশ্নের উত্তরে কাঞ্চন জাস্ট একটা কথাই বলে, ধান গম ছড়িয়ে দেবো পায়রা খাবে খুঁটে, ধান গম ছড়িয়ে দেবো পায়রা খাবে খুঁটে, আসল জিনিস ঠিক থাকলে মেয়ে আসবে ছুটে। সেরা ছিল আসলে কোনটা ওইটা না পয়সা
ধরা পড়ে গেছে। ফ্রড হয় তাহলে এই বয়সে এত বড় বাটপার হয়ে গেছে, না জানি ভবিষ্যতে কি করে, আল্লাহই ভালো জানে। উচ্চ মাধ্যমিক পরে কি নিয়ে পড়বে? এরপর তো পড়াশোনার কোনো প্ল্যান নেই, এরপর আমার মানে বিয়ে করতে হবে। বিয়ে করে সংসার ধরবো আমি। আচ্ছা, বউকে কি খাওয়াবে? হ্যাঁ এরকমই আমার কাছে। সাব্বাস বেটা, এত পড়ালেখা করে কি হইবে? যে জীবনে একটা বউ নাই সে জীবনের কোনো মানে হয় না, তাই না গাইস? কথা শুনছিলাম কে যেন বলছিল যে আমরা সবাই ছাকা খাওয়া। আমি বলেছি আমি জি একটাই খাইছি আমি। তো এটা 3 বছর আগের কাহিনী। এই ভালোবাসা দিবসে তাকে উদ্দেশ্য করে আপনি কি বলতে চাইবেন? ফ্যামিলি প্রবলেম যেগুলো আছে শেষ হইলে অবশ্যই যাতে যোগাযোগ করে আবার আগের মতো হওয়ার চেষ্টা করবো। আপনি এখনো আশায় আছেন? জি আমি অবশ্যই আশায় আছি। উনি কি আপনার বন্ধু? হ্যাঁ আমার ফ্রেন্ড। যে মেয়ের আশায় আছে পাশাপাশি অন্য কোনো মেয়ের সাথে লাইন মারে? আসলে কি ব্যাপারটা ভালোবাসা, একজনকে পছন্দ করে আরেকজনকে বিয়ে করবে, একজনকে বুঝলেন কিছু? ক্যামেরা দেখে কথা বলতে যাওয়ার আগে ফ্রেন্ডদের থেকে সাবধান। আশেপাশে যদি ফ্রেন্ড থাকে না তাহলে আপনার পিছে এক হাত বাস ঢোকার জন্য ওয়েট করতেছে। রিপোর্টারও এখন চালাকি সবসময় করেছে। সবচেয়ে ধনী ব্যক্তি বর্তমানে তো আমি, কারণ আমার বাচ্চা। মায়ের কাছে সন্তানের চেয়ে বড় সম্পদ আর কি হতে পারে? ভালোবাসা, এই পৃথিবীর প্রত্যেকটা মায়ের প্রতি। কিসের এত প্রেম? সোজা বিয়ের অফার দাও, আমি রাজি আছি। কি লাভ পুলিশের চাকরি করে যদি নিজেরই নিরাপত্তা না থাকে? আসলে কিছু কিছু মেয়েদের জন্য জনগণের নিরাপত্তা নিয়োজিত পুলিশ আজ নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এইটা কি গভর্নমেন্ট দেখে না? প্রথমে বলে নেই, এই ভিডিওটা মোটেও খারাপ ভাবে চিন্তা করা যাবে না, ওকে? গরুর পেছনে থাকে কোন জিনিসটা? গরুর পেছনে থাকে, মহিলাদের আগে থাকে। প্যারি সমাজ গেই মহিলাদের মনে হবে কি? প্রশ্ন তো শুনলেন, এবার আপনাকে 5 সেকেন্ড সময় দেওয়া হবে। এই 5 সেকেন্ডের মধ্যে মাথায় যেটা আসছে ওইটাই কমেন্টে জানাবেন, এরপরে উত্তরটা আমি বলবো। সো লেটস স্টার্ট। 1 2 3 4 5 টাইম আউট। উত্তর খুঁজে পেয়েছেন কি? এইখানে সঠিক উত্তর হবে ডাব্লিউ, উইমেন এন্ড কাউ। সো হিসেব ক্লিয়ার? ওকে। প্রশ্নটা কি ছিল? তো ভালো করে পেছনে কি থাকে? তো এটা উত্তর কি ছিল? আমি হারিয়ে গেলে তোমাকে আমার মতো করে কেউ চাবে না। যদি কখনো দেখো আমি দূরে চলে গিয়েছি তাহলে তুমি বুঝে নিও যে তোমার ব্যবহার আমাকে দূরে সরিয়ে দিয়েছে। তুমি ভেবো না যে আমি তোমাকে আর ভালোবাসবো না। আমি দূর থেকেও ভালোবাসতে পারি। আচ্ছা এটা তো তোমার কান্নার ইমোজি হওয়া উচিত ছিল, এটা কি বাই মিস্টেক? তুমি যাকে ভালোবাসো তারই হো। ভিডিওটা দেখে ইমোশনাল হয়ে গেলাম। শেষমেশ হিরো আলমের সাথে এত বড় অন্যায়, এটা কোনোভাবে মানা যায় না। এর সঠিক বিচার হওয়া উচিত, কি বলেন? ঠিক আছে, ধরে পিছনে ডিম থেরাপি দেওয়া উচিত। এইগুলাই স্টুডিয়ামে গিয়ে ব্যাড কমেন্ট করে পরিবেশটা নষ্ট করে। জোর করে দিয়ে দিচ্ছে। এখন কান্নাকাটি করে কোনো লাভ নাই। লুতুপুতু করার সময় মনে ছিল না মাইন্ড কাছে করলে বিয়ে করাই দিবে? এইবার বুঝে কেমন লাগে।
কি ছিল হাউ ইট পসিবল? এই ভিডিওটা দেখে আমার কিচ্ছু মনে হয় বলার নাই, জাস্ট তো সেলফি ইউটার্ন আমাকে বা যাই হোক স্যালুট করে মন অনেকটা চাচ্ছে, ডিস্টেন্সে স্যালুট। তো তাকে ওকে ব্রিজটাকে বেশি প্রেফার করেছেন। টিচার গাইস অনেক ভাবে দেখলাম এই জীবনে টিচার হওয়ার কোনো বিকল্প নাই। আর কিছু না বললাম, দুই পয়সা এসে কিউট কিউট মেয়েদের সাথে টিকটক তো করতে পারবো, কি বলেন? এই দেখেন এই মেয়েটি কি সুন্দর পড়ার বাঙ্গিরা বসে রয়েছে, কিন্তু আসলে প্রেম করলে বসে প্রেমিকের সিঙ্গেল মারে, নিজের লাইট দিয়ে প্রেমিকের সিঙ্গেল মারে। বাসার লোক মনে করতেছে হয়তো বসেছি কি রে ভিডিও করার, সেটা নিজের বাড়ির ব্যালকনিতে বসেছি, কি আশ্চর্য। দেখেন দেখেন খুঁজছি পারবো কোনো কাজ নেই এদের, মানে সত্যি সত্যি জবলেস। দেখতেছে খুঁজছি এরা মন গলা গল্প বলে যাচ্ছে, কত ইন্টারেস্ট অন্যের লাইফে, ওনারা সত্যিকারে আলো মারছে। যাই হোক কাদের আমরা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে রাত্রিবেলা বয়ফ্রেন্ডকে একটু লেজার মারবে, সেখানেও বিপদ, সব জায়গায় ক্যামেরাম্যান। গাইস ভিডিও রিপোর্ট। আচ্ছা দেখলাম আজকে ভিডিওটা, আজকের ভিডিওটা বেশ মজার ছিল, মানে অনেক হেসেছি, সত্যি খুব হেসেছি। একটা ওখানে যেমন অনেক কিছুই বেশ ছিল, কিন্তু একটা খুবই মানে দুঃখজনক ছিল বা যাই হোক মানে খুব লাগলো, যেটা হচ্ছে ওই একটা বাচ্চা ছেলে যে ভিখারির অভিনয় করছে, মানে ভিখারির অভিনয় ইন দ্য সেন্স তার হাত নেই বাট ভেতর থেকে হাত বেরোচ্ছে। তো এই সমস্ত ফ্রড মানুষগুলোর জন্যই কিন্তু মানুষ হচ্ছে কাউকে হেল্প করতে গিয়েও দুবার ভাবে বা এক পা এগুলো আরো চার পা পিছিয়ে যায়। কারণ সত্যি মানে এখনকার দিনে কে যে আসল, কে যে ঠকাচ্ছে আপনাকে, বা মানে এই ধরনের প্রতারিত তো সব জায়গায় সব ধরনের মানুষ হচ্ছে, তো যার জন্য এই বিশ্বাসযোগ্যতাটা কোথাও গিয়ে কমে যাচ্ছে। আর এরা এইটুকু বয়সে এদের মাথায় এত মানে অশুভ বুদ্ধি এরা ধারণ করে, তো এরা যখন প্রাপ্তবয়স্ক হবে বা তার থেকে যখন আরো বড় হবে, তো জানি না কি করে ফেলবে এরা। তো এটা অ্যাকচুয়ালি সমাজের জন্য ক্ষতিকর, এবং তার জন্য যারা আসল ভুক্তভোগী তারা কিন্তু বেনিফিটেড হয় না কোথাও গিয়ে। একদমই তাই। এবং তারপরে আর একটা খুব ক্লিপ ভালো ছিল, যেটা আর কি খুব মন ছুঁয়ে যাওয়ার মতো ক্লিপ। একটা মাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সব থেকে ধনী কে, তো তিনি বলেছিলেন আমি, কারণ আমার কি সন্তান রয়েছে। তো এটা সত্যি মানে আজকে আমি একটা মানে আমাদের এখানে পরিমণি হয়তো এসেছে, তো আনন্দবাজারের একটা ইন্টারভিউ দেখছিলাম, তো পরিমণিরও কথা মানে আমি সেখানে শুনছিলাম যে তার মাতৃত্বটা মানে তিনি এতটাই উপভোগ করছেন, এবং তিনি বলছিলেন যে আমি আর কোনোদিনই হয়তো কোনো সম্পর্কে জড়াবো না, আমি মাতৃত্বটাকে উপভোগ করে আমার ছেলেকে নিয়ে আমি স্বপ্ন দেখছি এখন, সবকিছু আর কি ছেলে। তো আমার কোথাও গিয়ে ওই কথাটা মনে পড়ে গেল। এবং সব পৃথিবীর সমস্ত মায়ের কাছেই তার সন্তান মূল্যবান, এবং মানে সেটা হয়তো মেয়েরাই জানে যে মা হওয়ার পরে যে সেটা কি ফিলিংস, তো সেটা হয়তো আমরা পুরুষরা চাইলেও বুঝতে পারবো না। তো ওটা অ্যাকচুয়ালি এদের জন্যই মানে হোশ নেই মানে উঠবি। এবং তারপরে একটা ছিল হচ্ছে গ্যালারিতে অনেকেই আর কি ভুলভাল কমেন্ট করে থাকে, এবং তাদেরকে যে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেল, তো সেটা আর কি খুবই ভালো। কারণ হচ্ছে এই সমস্ত লোকেরাই হয়তো মানে আমাদের গ্যালারির যে দর্শকের যে সংস্কৃতি, মানে আমাদের যে খেলা দেখার সংস্কৃতি, সেইটাকে কোথাও গিয়ে কলুষিত করে। তো এটা আমার খুব ভালো পদক্ষেপ লেগেছে। তারপর শ্রীময়ী কাঞ্চন তো এখন চারদিকে ছড়াছড়ি, একদম মানে একদম হট কাপল হয়ে গেছে, একদম বিশাল ব্যাপার। যাই হোক ওদের নিয়ে যতটা কম বলা যায় ততটাই বোধহয় ভালো। আর বাদ বাকি কিছু ক্লিপস দেখলাম, সেগুলো বেশ মজাদারই ছিল। একটা ছিল হচ্ছে ওই যে বয়ফ্রেন্ড মানে এক্স বয়ফ্রেন্ড ধরা পড়ে গেছিল, গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, সে আশা রাখে এখনো গার্লফ্রেন্ড ফিরে আসবে, কিন্তু তার পাশে বন্ধু বান্ধবীরা ছিল, সে পুরো ভান্ডা ফুটিয়ে দিয়েছে যে প্রেম করবে একজনের সাথে, বিয়ে করবে আর একজনের সাথে। মজার ছিল। তারপরে মেট্রোর সিনটাও মজার ছিল, লাঠি মেরে ফেলে দেওয়া, তারপর জোর করে বিয়ে দিয়ে দেওয়া ওই ব্যাপারটা। তারপর ওই ওভার ব্রিজের উপর আর টিচার টিকটক, মানে সিরিয়াসলি মানে এইগুলো নিয়ে এখানে কিছু বলার নেই, এগুলো খুবই ননসেন্স টাইপের ব্যাপার, বাট ওই আমরা দেখছি, হাসছি, মজা পাচ্ছি, এটুকুই। তো যাই হোক ভিডিওটা ডেফিনেটলি
খুব খুব ভালো ছিল, মজার ছিল, খুব হেসেছি। হ্যাঁ একদমই তাই, বেশ ভালো লেগেছে আমাদের এবং আশা করছি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া রয়েছে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি পছন্দ হয়ে থাকে আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে আপনারা আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।